আসসালামু আলাইকুম। আজ 30 জুলাই 2024 খ্রিস্টাব্দ, 15 শ্রাবণ, 1431 বঙ্গাব্দ, 23 মহরম, 1446 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কাপাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় শোক। আগামীকাল থেকে নতুন সূচিতে চলবে আপিল বিভাগ। জাতীয় মৎস্য সপ্তাহ শুরু। স্ত্রীর মামলায় পিআইও কারাগারে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু। কুয়াকাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। গতকাল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। শোক পালনের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কালো ব্যাজ ধারণ করে। এছাড়া মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। আগামীকাল থেকে নতুন সূচিতে চলবে আপিল বিভাগ। এ বিষয়ে আজ বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত আপিল বিভাগের কোর্টের সময়সূচি সকাল 9টা থেকে দুপুর 1:15 পর্যন্ত, আর অফিসের কার্যক্রম চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তবে দুপুর 1:30 থেকে 2টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। আজ থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ, চলবে 5 আগস্ট পর্যন্ত। এবছরের প্রতিপাদ্য ভর্ব মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান জানিয়েছেন, বিশ্বে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশ দ্বিতীয়, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম, ইলিশ উৎপাদনে প্রথম ও তেলাপিয়া উৎপাদনে চতুর্থ অবস্থানে রয়েছে। স্ত্রীর দায়ের করা যৌতুক, নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা প্রকল্প কর্মকর্তা পিআইও সুদেব কৃষ্ণ রায়কে জেল হাজতে পাঠিয়েছে বরগুনার আদালত। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মশিউর রহমান খান গতকাল এ আদেশ দিয়েছেন। সুদেব কৃষ্ণ রায় বরগুনা জেলার তালতলী উপজেলার দক্ষিণ গাব্বারিয়া গ্রামের মিলন চন্দ্র রায়ের ছেলে। মামলার বিবরণীতে জানা যায়, 2014 সালের 9 মে সুদেব কৃষ্ণ রায়ের সাথে হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিয়ে হয় বরগুনা সদর উপজেলার দক্ষিণ মনসাতলী গ্রামের ক্ষিতির চন্দ্র সমাদ্দারের মেয়ে দীপ্তি সমাদ্দারের। বিয়ের সময় একটি বেসরকারি চাকরি করতেন সুদেব কৃষ্ণ রায়। পরে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। এ সময় স্ত্রীর বাবার কাছ থেকে 20 লক্ষ টাকা নেয় সুদেব, কিন্তু তা আর ফেরত দেয়নি। মামলার বাদী দীপ্তি সমাদ্দারের অভিযোগ, এ পর্যন্ত 2 বার তিনি সন্তান সম্ভবা হয়েছেন, কিন্তু তার স্বামী সুদপ্রায় সুকৌশলে ঔষধ সেবনের মাধ্যমে গর্ভের সন্তান নষ্ট করে। এ পর্যায়ে গত বছরের 29 ডিসেম্বর সুদেব রায়ের গ্রামের বাড়ি দক্ষিণ গাব্বারিয়া অবস্থানকালে পুনরায় দীপ্তির বাবার কাছে 30 লক্ষ টাকা যৌতুক দাবি করে সুদেব। টাকা দিতে অস্বীকার করায় মারধর সহ নানাভাবে নির্যাতন করা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয় দীপ্তি। এরপর 1 জানুয়ারি বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সুদেব কৃষ্ণ, তার বাবা মিলন চন্দ্র রায় এবং মা আরতি রানীর বিরুদ্ধে মামলা করে দীপ্তি সমাদ্দার। সোমবার হাজির হয়ে আদালতের বিচারক সুদেবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দীপ্তি সমাদ্দারের বাবা ক্ষিতির চন্দ্র সমাদ্দার বলেন, প্রায় 15 লক্ষ টাকা খরচ করে তিনি মেয়েকে বিয়ে দিয়েছেন।
পরে জামাইয়ের চাকরির সময় জমি বিক্রি করে 20 লাখ টাকা দিয়েছেন। আরও 30 লাখ টাকা চেয়ে তার মেয়েকে নির্যাতন করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জে মোহাম্মদপুর গ্রামে মসজিদের ছাদ নির্মাণ করার সময় বৈদ্যুতিক তারের সাথে লোহার রড লেগে বিদ্যুতায়িত হয়ে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল 10টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহত নির্মাণ শ্রমিকরা হচ্ছেন মোহাম্মদপুর গ্রামের ফয়েজুল্লাহ ও মোহাম্মদ হোসেন লিটন। কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে জিহাদ হাসান নামের এক পর্যটকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। গতকাল বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আবাসিক হোটেল ফ্রেন্ডস পার্কের 3য় তলার C5 নং কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিহাদ ফরিদপুর জেলার চন্দ্রগড়া থানার সদরপুরের জাহিদ হাসানের ছেলে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি আব্দুল খালেক জানিয়েছেন, রোববার দুপুর 2টায় জিহাদ হাসান ওই হোটেলে এসে কক্ষ ভাড়া নেন। রাতে খাবার নিয়ে নিজ কক্ষে প্রবেশ করেন। সোমবার দুপুরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি 32 উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 25.1 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 27 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় শোক। আগামীকাল থেকে নতুন সূচিতে চলবে আপিল বিভাগ। জাতীয় মৎস্য সপ্তাহ শুরু। স্ত্রীর মামলায় পিআইও কারাগারে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু। কুয়াকাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-7755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ
এখানেই শেষ করছি।